মাছেরা রবীন্দ্রসঙ্গীত গাইছে আর ভূতেরা কোমর ঝুলিয়ে নাচছে। আরে পটলাদা, এবছরের পিকনিক তো পুরো জমে গেল। কিন্তু ভারসাম্য হারিয়ে সে নিজেই ধপাস করে গভীর জলে পড়ে গেল। নিচে থাকা ভূতেরা ও মাছেরা মিলে ছেলেটিকে উপরে তুলে পাড়ে পৌঁছে দিল। মাটির তলা থেকে নিমডাল দিয়ে দাঁত মাজতে মাজতে একদল ভূত বেরিয়ে এলো। মঞ্চের মাঝখানে একটি ভাঙা মাইকের স্ট্যান্ড, সামনে দাঁড়িয়ে পেঁচো। ফু ফু, হ্যালো, চেক চেক, 1 2 3, শোনা যাচ্ছে? সকল ভূত ভাই ও পেতনি বোনেদের এই বিশেষ মিটিংয়ে স্বাগত। আমাদের নেংটেপুর ভৌতিক ক্লাবের প্রাক্তন সভাপতি ভূতেচরণ ব্রহ্মদৈত্য, যার বয়স মাত্র 112 বছর, চোখে হার্ট অ্যাটাকের কারণে গতকাল অবসর নিয়েছেন। নতুন সভাপতি হিসেবে আমরা বরণ করে নিচ্ছি থাপ্পড় অলিম্পিকে জয়ী সোমা ডাইনিকে। পেঁচো কঙ্কাল একটি মরার খুলির মালা সোমা ডাইনির গলায় পরিয়ে দিল। উপস্থিত ভূতেরা সবাই করতালি দিয়ে উঠল। ধন্যবাদ ধন্যবাদ। থাপ্পড় কোচিং ক্লাসের ছাত্রীরা এখানে কি উপস্থিত আছো? মনে রেখো, আত্মরক্ষায় সেরা প্রতিরক্ষা। তবে আজ আমরা এখানে পিকনিকের আলোচনা করতে এসেছি। 2026 সাল পড়েছে, কিন্তু সমস্যা হলো ভুবনদিঘির মাঠ এবার মানুষেরা দখল করে নিয়েছে। মুহূর্তের মধ্যেই ভূতেদের হাসি মুখগুলো বেজার হয়ে গেল। একটা গেছো ভূত মাথা চুলকাতে চুলকাতে বলল, মানুষগুলো তো সব গ্রাস করে নিচ্ছে, এবার আমরা কোথায় পিকনিক করব? সে কথা বলতেই আমি আজ সকালবেলায় মানুষদের রথতলা ক্লাবে গিয়েছিলাম। এ কি ডাইনি দিদি যে, তা দিনের বেলা কি মনে করে, রাস্তা ভুলে নাকি? পটলা, শুনলাম তোমরা এবার ভুবনদিঘির মাঠে পিকনিক করছো। ওটা তো আমাদের জায়গা। আরে বললেই হলো, তোমাদের নাম লেখা আছে নাকি? পটাশপুর গ্রামের মাঠে মেলা হচ্ছে, তাই আমরা ভুবনদিঘির মাঠে যাচ্ছি। তোমাদের সমস্যা থাকলে তোমরা অন্য কোথাও যাও। আমরা ভূতেরা নিরামিষাশী, পশু পাখি মারি না। তোমরা তো নির্বিচারে সব শেষ করছো। অন্তত পিকনিকের মাঠটা আমাদের ছেড়ে দাও। এই শোনো, মেলা বকো না তো, বরং আমাদের পিকনিকের পর ওই মাছের কাঁটা আর হাড়গোড়গুলো তোমাদের দিয়ে আসবো, ওগুলো চিবিয়ে খেও। পটলার কথা শুনে সবাই তো হো হো করে হেসে উঠল। এই শুনে সোমা ডাইনি রেগে বোম হয়ে গেল। সে চাইলে পটলার গালে কষে এক থাপ্পড় বসাতে পারত, কিন্তু তার গুরুদেব জ্যাকি চ্যানের কড়া নির্দেশ, কারোর